ভিত্তিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর স্বনামধন্য সভাপতি, অতদ অঞ্চলের তৃতীয় সন্তান, ইসলামিক চিন্তাবিদ, চিকিৎসাবিদ, মরহুম শেখ হাফিজউদ্দিন, তার বড় সন্তান আলহাজ ডাক্তার শেখ মহিউদ্দিন, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলে এতক্ষণ যিনি কথা বললেন ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বারকাতুহুল আলিয়া। আগামীকাল যিনি আসবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশের কৃষি সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি দামাত বারকাতুহুল আলিয়া। আগামীকাল আসবেন আলেমদের মাথার তাজ, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব শাইখ আহমদুল্লাহ, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। গতকাল এখানে যিনি আলোচনা রেখেছে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আমার কারাগারের সাথী, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। গতকাল আলোচনা রেখেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই মুফাসসিরে কোরআন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। মঞ্চের গানে মানে যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় যশোরবাসী, আমি প্রথমে দোয়া করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মরহুম শেখ হাফিজউদ্দিন, তার একজন সন্তান এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মাহফিল যিনি এককভাবে বাস্তবায়ন করতেন খুলনা বেজের ডাঙ্গার ময়দানে, উনি কয়েক বছর আমাদের ভেতরে নেই, আলহাজ শেখ মমিনুদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কোরআনে কারীম শোনার জন্য যারা এই ময়দানে ছুটে এসেছে রাতের বেলা, আমরা যে খুশি প্রকাশ করার জন্য বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দুজন উপস্থাপক, আজকে আপনাদের সামনে যারা কথা বলছিলেন আমাদের যশোরের কৃতি সন্তান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কবির বিন সামাদ দামাত বারকাতুহুল আলিয়া। সম্মানিত উপস্থাপক হিসাবে আরেকজন আছেন বাংলাদেশের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, নাসির শিল্পী, বড় ভাই জনাব আমিরুল মুমিনিন মানিক হাফিজাহুল্লাহ। যে আল্লাহ আমাদেরকে কণ্ঠ ছেড়ে দিয়েছেন কথা বলার জন্য, 15.5 বছর মনে ছিল যে আমাদের বুকের উপরে একটা পাথর চাপা দেওয়া আছে, পাথরটা আল্লাহ নিজের কুদরতি ভাবে সরিয়ে দিয়েছে। যে আল্লাহ আমাদেরকে এখন এই যে কথা বলার মতো সুযোগ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষ যা পেয়েছে সব কিছুর তুলনায় আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। আজকের এই ময়দানে সম্পর্ক শুধু কোরআনে কারীমের সাথে, নয়তো আমরা এই হাজার লক্ষ মানুষেরা এ রাতের বেলা প্রচন্ড শীত অপেক্ষা করে আসতাম না। শুধুমাত্র শেখ মহিউদ্দিন সাহেব ডাক দিলেই আমরা আসতাম, বিষয়টা এমন না। এখানে সম্পর্ক এই সৌন্দর্যের সাথে কোরআনে। এই জন্য যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই কষ্ট, তাদের এই শ্রম আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতে যাওয়ার বাকি বানিয়ে দেন, বলেন আমিন।
কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন তাম পৃথিবী যাতে আনন্দে আছে, যাকে ঈদ করে তাহসিস করে অর্জন করে আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। আজকে খুলনা বিভাগের মানুষগুলো, খুলনা বিভাগ সহ বাংলার অন্যান্য বিভাগ থেকেও মানুষেরা আজকে এসেছে কোরআনে কারীম সত্যি যারা শোনার জন্য বোঝার জন্য এসেছি। এটা পুরা এখন ইবাদত চলছে। আমরা খুশি দুনিয়ার সব কিছুর তুলনায় আজকে বলেন আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআনের শ্রোতা যারা আমরা এখানে বসে আছি, এর আগে যারা দুনিয়ায় কোরআনে কারীম শুনেছে, কিয়ামত পর্যন্ত যারা শুনবে, কোরআনে কারীম এই শ্রোতাকে তিন ভাগে বিভক্ত করে দিয়েছে। এখানে ওই তিন প্রকার মানুষ আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। প্রথম নাম্বার, এই কোরআনে কারীম শোনার পরে যারা বাধা দিয়েছিল এই দুনিয়া, আল্লাহর কোরআন তাদেরকে ঘোষণা দিয়েছে তারা কাফের। এই বাংলাদেশে আমরা এই 54 বছরে নামধারী মুসলমান কিন্তু অনেক কাফের আচরণ দেখতে পেয়েছি। সূরা আমিন শরীফের 36 নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ পাক বলেন কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে, মুহাম্মদের কোরআনে কারীম এটা চলতে দেওয়া যাবে না। কারণ তারা বুঝেছিল এটা 1000 বছর আগে নাযিল হওয়া। ভালোভাবে বুঝেছিল এই কোরআনে কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা বোঝাতে চায়, এটা যদি সত্যি জনগণ বুঝতে পারে আর মেনে নেয়, আমি যে অবৈধ চেয়ারে বসে আছি এই চেয়ার থাকবে না। যুগে যুগে যারা কোরআন বাধা দিয়েছে তারা এইটাই পেয়েছে। তারা খুব ভালোভাবে জানে কোরআন যারা প্রচার করে সত্যি কোরআনের এই কথাগুলো যদি সাধারণ মানুষেরা জনগণ বুঝে ফেলে, আমরা যে শয়তানি করি, আমরা যে অবৈধভাবে টিকে আছি এটা থাকবে না। এই জন্য বাস্তবতা হচ্ছে কোরআন শুনলে বাধা দেবে এরা 1 নম্বরে কাফের। আমরা জানি কাফের মারা গেলে জানাজা হয় না, বলেন কাফের জন্য দোয়া করা জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 113 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যদি আয়াতটা নাযিল হওয়া तमाम দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করায় আয়াত দিয়ে, এ নবী কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভন না, উচিত না। কোন মুশরিক মারা গেলে তার জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাবে, ইস্তিগফার করবে। আল্লাহ পাক বলেন যদিও এটা নিজের নিকট আত্মীয় হয়, মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যার প্রতি এটা প্রমাণ হয়ে গেছে যে লোকটা জাহান্নামে যাবে,
যার কাজকর্ম, যার ঈমান, আমল, আকীদা দেখে টের পাওয়া যায়। এইরকম মানুষের জন্য কোন ইমানদার না কোন নবীর জন্য দোয়া করা, ইস্তিগফার করা জায়েজ নেই। বলেন নাউজুবিল্লাহ।